হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তো জানো নৃসিংহদেবের পূজা। তো আমার বোন সকাল থেকে একদম নির্জলা উপোস করেছে। তো পুজোটা করবে, আমাদের ওইখানে নৃসিংহদেবের ছবি আছে। তো এই যে সামান্য কিছু আয়োজন করেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, এই যে নৃসিংহদেবের ফটো, এই যে বসিয়ে নিয়েছে সব জোগাড় করে। আর এই যে গোপোষণা দেখতে পাচ্ছ, গোপোষণাও কিন্তু আছে বসে সেজে গেছে একদম। তো বোনের পুজো স্টার্ট হয়ে গেছে, আর এই পুজোটা পুরো সন্ধ্যার সময় করতে হয়। তো এই যে এখন মানে নৃসিংহদেবের স্নান পর্ব শুরু হয়ে গেল। মানে অনেক ধরনের মানে জিনিস দিয়ে স্নান করাতে হয়। তো কি কি নিয়েছিল বোন আমি ঠিক বলতে পারবো না। তো হয়তো গোলাপ জল, গঙ্গা জল, অগরু, ঘি, আরও কী কী নিয়েছিল বললাম না, আমি দেখিনি। আর এখানে এই যে ধূপকাঠি, প্রদীপ, পঞ্চপ্রদীপ, তারপরে এই যে এখানে এসে চন্দন সব মানে সাজিয়ে নিয়েছি। আর হলো 5 রকমের মিষ্টি ফল, মানে ঘরে তো হাতেই করেছে না, তো এইগুলো দিয়ে পুজো টুজো করে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ স্নান করাচ্ছে, এই যে এক এক সব কিছু দিয়ে স্নান করে দেবে। এটা অগরু, প্রথমে কি জল দিয়েছিল, তারপর অগরু দিয়ে যে স্নান, মানে তো ফটোতে তো স্নান করানো যাবে না, তো ওখানে একটা বাটি বসিয়ে তো যে জল সংকটে করে স্নান করাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই স্নান যাত্রা তো তো সবার দেখার ভাগ্য হয় না। তো মন্দিরে তো কালী মন্দিরে বলো, মানে আমাদের গোবিন্দ মন্দিরে বলো, গড়িয়া মঠের এই নৃসিংহদেবের পুজো খুব বড় করে পালন করা হয়। তো আমরা তো এখানে যাওয়ার সুযোগ পাই না, তো এইবার ফার্স্ট টাইম আমি দেখলাম। তো এই যে দেখতে পাচ্ছ স্নান করাচ্ছে। তো খুব ভালো লাগছে, আজকে নৃসিংহদেবের পুজো দেখলাম। তো তোমরাও কে কে নৃসিংহদেবের পুজো করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্লিজ। আর এই যে এখানে এই রুমালটা দিয়ে, তাওয়ালটা দিয়ে আর কি, তো এখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছে, চন্দন, তারপরে অগুরু, আরও কী কী দিয়ে এটা দিয়ে যে ভালো করে এখন ঠাকুরকে মুছিয়ে দেবে। স্নান করানো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ মুছিয়ে দিচ্ছে। ভীষণ ভালো লাগে, যে কোনো পুজো করলে না মনটা ভীষণ ভালো লাগে, আর ঘরটাও ভালো লাগে, একদম পবিত্র পবিত্র হয়ে যায়, কি বলো। তা আমার তো মানে যে কোনো পুজো হলো, আমার পুজো কথা শুনলেই হলো, আমাকে তো আসতেই হবে। আর বাড়ির পুজো আসবোই তো, ছোট হোক বড় হোক, পুজোতে তো আসতেই হবে। তো আমার সাধ্য মতন আমি যেটুকু পেরেছি দিয়েছি ঠাকুরকে এনে। নিজে তো পুজো করতে পারবো না, তো বোন করছে। আর আমার এই বাপের বাড়িতে না সব রকমের পুজোই ধরতে গেলে হয়, তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। ছোট করেই হোক বড় করেই হোক, মানে পুজোগুলো করার চেষ্টা করি আর কি। আমিও করি, কিছু কিছু করি, কিন্তু আমি তো ভাড়া বাড়িতে থাকি, সব কিছু করা সম্ভব হয় না। আর গাইস কি বলবো, মানে 2 দিন ধরে আমাদের এখানে লাইট নেই, কারেন্ট একদম, যা ঝড় বৃষ্টি হয়েছে পরশু দিন থেকে। তো সেই যে কারেন্ট কেটে দিয়েছে, আজ এখন তো আসেনি গাইস। তো লাইট জ্বালিয়ে, চার্জার জ্বালিয়ে, মোবাইল জ্বালিয়ে কতটুকু, আর এর জন্যই মানে অন্ধকার অন্ধকার হয়েছে ফটোগুলো, দেখতেই পাচ্ছ। মানে ক্লিয়ার আসেনি ফটোগুলো। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো পরে আর একটু ধামাকাদার ভিডিও হবে, তো পুরোটা দেখলে বুঝতে পারবে, তো সঙ্গে থেকে পুরোটা ভিডিও দেখো। তো এই যে দেখতে পাচ্ছ বোনের মানে পুজো দেওয়া হয়ে আসলো, তো প্রসাদগুলো নিবেদন করে দিল। এই যে সব পরপর প্রসাদগুলোতে তুলসী ফুল দিয়ে সব নিবেদন করে দিচ্ছে। আর এখানে বেলপাতা, হ্যাঁ বেলপাতা এনেছিল, এই যে দেখতে পাচ্ছ বেলপাতাতে চন্দন দিয়ে, দূর্বা, তুলসী পাতা দিয়ে, এই যে বোন, এই যে বোন দেখতে পাচ্ছ, বললাম না কারেন্ট নেই, অন্ধকার। তো ঠাকুরের ওই জায়গাটাতে কারেন্ট মানে লাইট একটা জ্বলছে, আর এই সাইডটা পুরো অন্ধকার। কি করব, সন্ধ্যার টাইমে পুজো করতে হয়, আমরা তো কারেন্টের জন্য অপেক্ষা করলে চলবে না। তো ওইগুলো টর্চ দিয়ে, মোবাইল টোবাইল দিয়ে মানে পুজোটা সেরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ। আর পুরো সকাল থেকে উপোস থেকে, এই গরমের মধ্যে উপোস থাকা তো কম কথা নয় বলো, কিন্তু সারাদিনে 1 ফোঁটা জল পর্যন্ত খাইনিও। এই যে নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছে এখানে, এই যে আমি সামনে থেকে একটু দেখে দিলাম ঠাকুরটাকে। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়। তোমরাও একটু বলো, সবার ভালো হবে দেখবে। এই যে তোর পুজো কমপ্লিট হয়ে গেল, এখন এই যে ঘি প্রদীপটা জ্বালিয়ে নিল। দেখতে হচ্ছে ঘি প্রদীপ দেখিয়ে নিচ্ছে আমাদের, মানে এই যে এতটুক থেকে, মানে বললাম না অনেক রকমের ঠাকুর আছে।
তো তোমরা যে যে ভিডিও দেখে জানতেই পারবে, আমরা তো ব্রাহ্মণ মানুষ, তো অনেকটাই ঠাকুর আছে, আর চেষ্টাও করি সব পুজো করার। মানে এখন এই যে ধূপবাতি দেখিয়ে নিচ্ছে, আর এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নেব এখন। এই যে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়ে গেছে, তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করে নিক। এই যে দেখতে পাচ্ছ, আর ওখানে কিন্তু এই মানে স্নান মন্ত্র, আরতি মন্ত্র সব এক্সট্রা এগুলো বোন করছিল, কিন্তু আমি ওগুলো উঠাইনি। তো একটু মানে বক্সে বাজিয়ে, মানে ছোটো বক্সগুলো যে হয় না, ওগুলোতে বাজিয়ে, এত বড় বিষয় তো মুখস্থ করা যায় না, তো ওগুলোতে বাজিয়ে বক্সের সঙ্গে সঙ্গে ও করছিল, সেই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর কি। এই যে দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে, সেই ভালো লাগছে সত্যি বলছি। আর এখানে এই যে কর্পূরটাও জ্বালিয়ে নিল, কর্পূর আরতিও করতে হয়। তো তোমরা যে যে জানো তো জানোই না, আমার থেকে বেশি জানো তোমরা, তো আমি ঠিক জানি না কি কি লাগে এই পুজোয়। এই দেখো, আর আজকাল মানুষের না সব রকমের পুজোই জানে, যা যা আগে না করতে এখন সব করে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, মানে সব ঠাকুরকে দেখিয়ে নিচ্ছে পঞ্চপ্রদীপটা, পঞ্চপ্রদীপে কর্পূর দিয়ে। এখন এই যে মিষ্টি এখান থেকে নিয়ে ঠাকুরের মুখের সামনে একটু ধরেছে। তো ঠাকুর তো সেবা করে, আমরা তো কেউ দেখতে পাই না, তাও নিজে হাতে খাওয়ানোর একটু অনুভূতিটা মানে পেতে চাই আর কি, সবাই চায় সেটা। এই যে জল খাইয়ে দিল এখন, তো এই যে মুখটা মুছিয়ে দিল ঠাকুরের। তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন পরপর সবাই প্রণাম করে নেব। এই যে বোন প্রণাম করে নিচ্ছে, এই যে বোন প্রণাম করে নিল, এখন আমিও প্রণাম করে নেব। এই যে অন্ধকার কিছু দেখতে পারবে না, আমাদের দেখতে হবে না, তোমরা শুধু ঠাকুরের দিকে ফোকাসটা দাও, ঠিক আছে? তো পুজো করা কমপ্লিট, এখন পঞ্চপ্রদীপটা সবাই পঞ্চপ্রদীপের তাপটা আমরা সবাই নিয়ে নেব আরতির। এই যে বোনের মুখটুক একদম শুকিয়ে গেছে গাইজ, এই যে দেখতে পাচ্ছ। তো সারাদিন উপোস করা কম কথা, দেখো এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে এখন সবাইকে দেখে যে আমি তো ভিডিও করছিলাম, তো মা আমার মাথায় ছুঁয়ে দিয়েছে। আর আজকে তো গাইস 11ই মে, তো আজকে তো মাদার্স ডে, তো ছোট্ট করে একটু মাদার ডের মানে আয়োজন করা হয়েছে। এই যে একটা কেক এনে মানে মাকে দিয়ে কাটানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, কেকটা মানে বোনই বানিয়েছে, আনিনি, সরি, কেকটা বোন এনেছে। তো ওইটার উপলক্ষে মা কেকটা কাটিং করছে, আর এখানে মিষ্টি রাখা ছিল। তো আমরা সবাই মিলে একটু মাকে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা জানালাম। তো সব মারাই ভালো থাকবে এই কামনা করি। তো এই যে দেখতে পাচ্ছ মার কেক কাটিং হয়ে গেছে, আমি এখন একটু কেক খাইয়ে দিলাম, আর ছোট্ট একটা গিফট এনেছিলাম, তো এটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ প্রণাম করে নিলাম। তো এই যে আমার ভাইও এসেছিলো এই টাইমে, তো ভাইও মাকে কেক খাইয়ে দিল। ও কিন্তু দেখতে পাচ্ছে না আমি যে ভিডিও করছি, সাইড থেকে একদম দাঁড়িয়ে ভিডিও করছি, ও ভিডিও টিডিও অত মানে সামনে আসতে চায় না। তো মা আমাকে কেক খাইয়ে দিল, এবার বোন মাকে কেক খাইয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ সবাই প্রণাম করে নিল, তো আমার ছেলেও আমাকে কেক খাইয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে সবাই মিলে একটু ফটো তুলে নেব। আর এই যে মাকে আমি এই ব্লাউজগুলো দিয়েছি। তো গাইস নাইটি শাড়ি অনেকেই তো পরে না, এই গরমের মধ্যে মা বলছিল আমাকে যে দুটো ব্লাউজ কিনতে হবে হাতা কাটা, তো আমি এই 3টে ব্লাউজ এনে দিলাম মাকে। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে গাইস আমরা এখন এগুলো মিষ্টি খেয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার